সাহাবী বিশ্বনবীর দাঁত মোবারক যখন শহীদ হয়ে যায় উহুদের ময়দানে, আল্লাহর পয়গম্বরকে কাঁধে নিয়ে পাহাড়ের উঁচু স্থানে চলে যায়। উঁচু স্থানে এমন জায়গায় রাখে যেখানে নিরাপদ ছিল। হযরতে তালহা সহ বেশ কিছু সাহাবী তখন উহুদের যুদ্ধের ময়দানে কঠিন প্রতিরোধ করে তোলে। এমন ভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে প্রতিরোধ করে তোলে, এমন সাহসী অভিযান করে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা গায়ে ১-২ নয় ৭০টি আঘাতপ্রাপ্ত হন। এজন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে এত মুহাব্বত করেছেন। এই মুহাব্বত দেখে আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজে অভিভূত হয়ে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। উহুদের যুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের যুদ্ধের কথা বলতেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেন। হযরতে আবু বকর বলেন, সেই দিনের যুদ্ধের বেশিরভাগ হয়েছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাকে যখন দেখতেন তখন ডাকতেন সাহেবে উহুদ বলে। সুতরাং একজন নবী প্রেমিক এমন হবে যে তার জীবন চলে যেতে পারে, তারপর নবীর গায়ে আঘাত সহ্য করতে পারে না। এজন্য বন্ধুরা, আমাদের নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, এমন ভাবে ভালোবাসতে হবে নিজের জীবন চলে যাবে কিন্তু নবীর ইজ্জতের উপরে, সম্মানের উপরে আঘাত আমরা সহ্য করতে পারি।